কাতলা মাছ দিয়ে চটজলদি বানানো যায় আর স্বাদে গন্ধে একদম মন ভরানো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার বানাচ্ছি গন্ধরাজ কাতলা ভাপা। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই কাতলা মাছের সাথে নুন, গোলমরিচ গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস আর একটু গন্ধরাজ লেবুর গায়ের সবুজ অংশটা গ্রেট করে দিয়ে সবটা ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিই। এবার একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য একটা মিক্সিং জারে হাফ কাপ টক দই, একটু কাজু বাদাম, একটু চারমগজ, কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা রসুন দিয়ে একদম স্মুথ করে মশলার পেস্টটা বানিয়ে নিলাম। আর এদিকে একটা প্যানে সরষের তেল গরম করে তাতে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নিলাম। তারপর একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে বানিয়ে রাখা মশলার মিশ্রণটা ঢেলে দিলাম আর সাথে স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, একটু গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গন্ধরাজ লেবু পাতা কুচি, অল্প করে মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল সেটা দিলাম আর গন্ধরাজ লেবুর গায়ে সবুজ অংশটা একটু গ্রেট করে দিয়ে দিলাম। এবার সবটা মিশিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে মিশিয়ে তারপর আবার উপর থেকে একটু মাছ ভাজার তেল, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবুর রস দিয়ে এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম। ছোট টিপস, গন্ধরাজ লেবুর গায়ে সবুজ অংশটা গ্রেট করার সময় এই সবুজ অংশের নিচে সাদা অংশটা যেন কোনোভাবেই গ্রেট না হয়ে যায়, তাহলে সবটা তেতো হয়ে যাবে। এবার এই টিফিন বক্সটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে 10 মিনিটের জন্য ভাপিয়ে নিলে রেডি আমাদের গন্ধরাজ কাতলা ভাপা।